বললাম। তো এই যে বাংলা দেখে দেখে পড়লো, একটা অক্ষরের হক আদায় হয়নি। ওই রকম কোরআন পড়বে আর গুনাহগার হবে, কোরআন পড়বে আর গুনাহগার হবে, পড়বে আর গুনাহগার হবে, পড়বে আর গুনাহগার হবে। মসজিদ কমিটির সতর্ক হওয়া উচিত। কমিটি ইমাম নিয়োগ দিবে না, ইমাম নিয়োগ দিবেন যদি মসজিদের খতিব থাকেন, খতিব সাহেব ইন্টারভিউ নেবেন, অথবা আশেপাশের কোনো কমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল, মুহতামিম, শাইখুল হাদিস, মুফাসসির, মুহাদ্দিস, উনারা ইমাম নিয়োগ দিবেন। কোন সভাপতি আর সেক্রেটারি ইমাম নিয়োগ দিলে মসজিদে এই জাতের ইমাম থাকবে। সভাপতি আর সেক্রেটারি কিসের ইমাম নিয়োগ দিবে? অত নিজেরা আউযুবিল্লাহ সহিহ। নাম্বার 2, কোরআনে কারীমে 2 নম্বর দাবি হলো এই কোরআন বিশুদ্ধভাবে তিলাওয়াত করা। আমি খাবার দাবারের পরে আরো 8-10 মিনিট টাইম গেছে, নামাজ পড়েছি, কিন্তু আমি তো বলছি আসার টাইমে মসজিদে নামাজে ঢুকছি, তো নামাজ পড়ে আবার এসে এখানে নামাজ পড়লাম কেন? আপনাদের শিবগঞ্জে ঢোকার পরে এক মসজিদে ঢুকলাম এশার নামাজের জন্য। আমি বড় অবাক, মসজিদের ইমাম সাহেব তার 100 ভাগের মধ্যে 80 ভাগ তিলাওয়াতের মাখরাজ, হরফের উচ্চারণ সঠিক নয়। তাকে কে এই মসজিদ তো অনেক বড় দেখলাম, সুন্দর মসজিদ, মাখরাজ ঠিক নেই, মাখরাজ ঠিক নাই, হরফের উচ্চারণ যদি, প্রোনাউন্সিয়েশন যদি ঠিক না হয়, তো এটা তো লাহনে জালির কাতারে চলে যাবে, নামাজ বাতিল হয়ে। সে আইনের উচ্চারণ করে হামজার মতো। এখন আইন উচ্চারণ হয় কোথার থেকে? ওয়াসাতে হালক, গলার মাঝখান থেকে। আইন মনে করেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তাই না? আব্দুন বা না'বুদু, এটাকে কেউ যদি বলে না'বুদু, আইনকে যদি হামজা পড়ে অর্থ ঠিক থাকবে? থাকবে না। তো উনি পড়ছেন উনি একটা আয়াত পড়ছেন যে শাইআকে পড়ছেন, শাইআ, হামজাকে আইন, আইনকে হামজা। 2 রাকাতের তিলাওয়াতের যা অবস্থা, এখন নামাজ তো ভাঙতে পারি না। সালাম ফেরানোর পর তাকাইলাম, তারপরে বলে আসলাম যে মসজিদ কমিটির সতর্ক হওয়া উচিত। কমিটি ইমাম নিয়োগ দিবে না, ইমাম নিয়োগ দিবেন যদি মসজিদের খতিব থাকেন, খতিব সাহেব ইন্টারভিউ নেবেন, অথবা আশেপাশের কোনো কমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল, মুহতামিম, শাইখুল হাদিস, মুফাসসির, মুহাদ্দিস, উনারা ইমাম নিয়োগ দিবেন। কোন সভাপতি আর সেক্রেটারি ইমাম নিয়োগ দিলে মসজিদে এই জাতের ইমাম থাকবে। সভাপতি আর সেক্রেটারি কিসের ইমাম নিয়োগ দিবে? অত নিজেরা আউযুবিল্লাহ সহিহ। খুব কষ্ট পেয়েছি আমি। এখানে আইসা আবার নামাজটা আদায় করে তারপরে উঠলাম। আমি নিজে আলিয়া মাদ্রাসায় পড়েছি, কওমি মাদ্রাসার প্রশংসা আমি একদিকে করি, আলহামদুলিল্লাহ কওমি মাদ্রাসার প্রায় সকল ছাত্রদের তিলাওয়াতটা তাদের সহি থাকে। আমাদের আলিয়া মাদ্রাসায়ও সহি ছিল, আমরাও তো আলিয়া মাদ্রাসায় পড়ে আসছি। আগে কোরআন তাজবিদ সহকারে পড়ানো হতো, এখন কি হয় আমি জানি না। এ অবস্থা কেন? আল্লাহর কোরআন বিশুদ্ধভাবে তেলাওয়াত করতে হবে। অনেকে আছেন ইসলামী আন্দোলন করেন, তেলাওয়াত সহি না। ইসলামী আন্দোলন করবেন পরে, কোরআন বিশুদ্ধ করে শিখবেন আগে। কিসের ইসলামী আন্দোলন করেন আপনি? আপনার ইসলামী আন্দোলন মজবুত হবে। মান আকামাস সালাতা ফাকাদ আকামাদ-দ্বীন, যে নামাজ কায়েম করলো সে দ্বীন কায়েম করলো। তো নামাজ কায়েম করবেন অশুদ্ধ তেলাওয়াত দিয়ে না শুদ্ধ তেলাওয়াত দিয়ে? বিশুদ্ধ কোরআন তেলাওয়াত নফল না ফরজ? আজকাল অনেক বক্তা বের হয়েছে, এদেরও তিলাওয়াত সহি না। কোরআনে কারীমকে সুন্দর করে পড়তে হয়, যেভাবে মন চায় সেভাবে কোরআন তেলাওয়াত করলে হয় না। আল্লাহ তাআলা সূরা মুজাম্মিলের মধ্যে বলেছেন ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, তোমরা তারতিলের সাথে অর্থাৎ তাজবীদের সাথে, তাজবীদ প্রয়োগ করে, তাজবীদের নিয়ম নীতি অনুযায়ী কোরআনকে বিশুদ্ধভাবে তেলাওয়াত করো। বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করা হলো ফরজ।
এজন্য বিশুদ্ধ কোরআন আপনাকে শিখতে হবে, শিখলে পরে মানুষকেও শেখাতে হবে। আর যারা এই কাজে লিপ্ত থাকে, আল্লাহ নবী তাদের ব্যাপারে বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে তারা সবচাইতে উত্তম যারা নিজে কোরআন শিখে এবং অন্য মানুষকে বিশুদ্ধ কোরআন শেখায়। সুবহানাল্লাহ। বাংলাদেশে দাবি করা হয় 90% মুসলমান। এই 90%-এর মধ্যে 85% হবে যাদের তিলাওয়াতি সহি নাই। আপনি আমার সাথে একমত হইলে হন, না হইলে নাই, এটাই সত্য কথা। এই যে কোরআন এখনো বিশুদ্ধভাবে শিখলেন না, আমি বললাম কোরআনের 9টা হক, 2 নাম্বার হকেই তো আপনি আটকায় গেলেন, ধরা পড়ে গেলেন, বাকিগুলাতে কোন দিন যাবেন? এখনো বিশুদ্ধভাবে আপনি কোরআন তেলাওয়াত করতে পারেন না। অনেকে আছে এমন টেকনিক অবলম্বন করে, কই হুজুর আমার বাড়িতে তো ওই দেখেন এখানে মনে পাইয়াও গেছি, হ্যাঁ দেখছেন কারবার বাংলা উচ্চারণ আছে। এখন হুজুর বলেন তো, এই যে কলু হাদা, এখানে ক ব সংযুক্ত আকার, এখানে কি লেখা আছে? কা। হুজুররা বলেন এটা কি কা না ক? ক। কেন? কফ এটা মোটা অক্ষর, আরবি 29টা অক্ষরের মধ্যে মোটা অক্ষর 7টা, তাই না? সদ, দদ, ত, দ, খ, গইন, কফ। যেমন অনেকে বলে আইন গাইন, এটা গাইন না, গইন। হ্যাঁ, তারপর অনেকে বলে কি বলে, মনে দোয়াদ, দোয়াদ নয় বদ, তাই না? অনেকে বলে তুয়া জুয়া। আহা, হাসতেছেন কেন? এগুলো সেন্সিটিভ বিষয়। তো ইংরেজি আপনি বলতেছেন স্টুডেন্ট, ব্রিটিশ আসলে বলে কি করছে উচ্চারণ স্টুডেন্ট, তাই না? আমিও হয়তো তাদের মতো উচ্চারণ করতে পারছি না, আমার দুর্বলতা আছে, তাই না? তো হয়তো সর্বোচ্চ হাসবে। আপনি ব্রিটিশ উচ্চারণ না পারলে ব্রিটিশ শুনলে হাসবে, কিন্তু কোরআন আপনি অশুদ্ধ তিলাওয়াত করলে এটা হাসি ঠাট্টা নয়, এটা লানতের কাতারে যাবে। রুব্বা কারিউলিল কোরআনি ওয়াল কোরআনু ইয়ালআনুহু, কোরআনের এমন বহু তেলাওয়াতকারী আছে, এরা কোরআন তেলাওয়াত করে আর কোরআন খালি এদেরকে লানত দেয়। এরা কারা? ওই যে আছে ক্বালু হাযাল্লাযী রুযিকনা মিন ক্বাবলু ওয়া উতু বিহি মুতাশাবিহা। এখন সে পড়তেছে ওই যে ওই দেখেন কালু, আল্লাহ আমাকে মাফ করেন, কালু হাযাল্লাযী রুযিকনা মিন ক্বাবলু ওয়া উতু বিহি মুতাশাবিহান। এই বাংলা দেখে পড়ছি আমি। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি মানুষকে বোঝানোর জন্য এভাবে তোমার কিতাব পড়লাম। তো এই যে বাংলা দেখে দেখে পড়লো, একটা অক্ষরের হক আদায় হয়নি। ওই রকম কোরআন পড়বে আর গুনাহগার হবে, কোরআন পড়বে আর গুনাহগার হবে, পড়বে আর গুনাহগার হবে, পড়বে আর গুনাহগার হবে। কোরআনের সাথে ফাজলামি করার অধিকার কে দিয়েছে আপনাকে? এটা পড়তে হবে সুন্দরভাবে। এজন্যই তো যিনি ইসলাম কবুল করতেন নবীজি ওই সাহাবীকে বলতেন তুমি আগে কোরআন শিক্ষা করো। সুবহানাল্লাহ। একজন সাহাবী কোরআন পারেন না, বলতেন, মনে করেন তিনি কোরআন বিশুদ্ধ করে পড়তে পারেন, উনি নতুন ইসলাম কবুল করলেন, আল্লাহ রসুল হাত ধরায় ওনাকে বলতেন যে তুমি উনাকে কোরআন শিখায় দাও। সুবহানাল্লাহ। যিনি ইসলাম কবুল করতেন রসুল বলতেন কোরআন শিক্ষা করো। বলেন তো কোরআনের সর্বপ্রথম নাজিল হওয়া শব্দ কি? ইকরা। তাহলে এইটা বলে কোরআন শিক্ষা নফল করা হয়েছে না ফরজ করা হয়েছে? এবার আসেন বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত না করলে কি হয়, আমি কয়েকটা পয়েন্ট বলি। 1 নাম্বার পয়েন্ট হলো যারা বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করে না এদের নামাজ হয় না, এদের নামাজ নষ্ট হয়ে যায়। 60 বছর 65 বছর ধরে নামাজ আদায় করেন আর নামাজে দাঁড়ায়া বলেন, কোরআনকে ব্যঙ্গ বিদ্রুপ করে আপনি করেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ আমারে ক্ষমা করেন। কি জাতের মুসলমান হলেন, এখনো আল্লাহর কালামে প্রথম সূরা খোলার পরে প্রথম আয়াতটা সুন্দর করে বলতে পারলেন না। এটা সুন্দর করে শুদ্ধ করে বলা উচিত।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সুন্দর করে কোরআন তেলাওয়াত করতে হবে। বিশুদ্ধ করে কোরআন তিলাওয়াত না করলে এক নাম্বার তার 5 ওয়াক্ত শেষ, তার তাহাজ্জুদও